প্রচণ্ড গতিবেগে এগিয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়। আর কিছুক্ষণের মধ্যেই এই জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বন্ধুরা, এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি উত্তরবঙ্গের কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। পাশাপাশি জেনে নেব বাংলাদেশ, ত্রিপুরা, অসম থেকে শুরু করে কোথায় কেমন আবহাওয়া রয়েছে, তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বাড়তে চলেছে। তো সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে। তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, পরিষ্কারভাবে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, একদম লাইভে আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে ঘন কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি যে ক্রমশ পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। এই মুহূর্তে এই মেঘের দরুন কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে, আবার সন্ধ্যের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো আমরা প্রথমত চলে যাব মেঘমালায় এবং সেখান থেকে আপনারা দেখতে পারবেন যে কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। তো মেঘমালা করলে এই মুহূর্তে যা পরিস্থিতি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের যে সতর্কবার্তা সেটা কিন্তু রয়েছে বেশ কয়েকটি জায়গায়, কলকাতা, খড়দা, চন্দ্রনগর, হাবড়া, পাশাপাশি দক্ষিণবঙ্গের বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, এদিকে কৃষ্ণনগরের দিকেও বৃষ্টিপাত থাকছে দেখতে পাচ্ছি। এদিকে মুর্শিদাবাদের করিমপুরের বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিপাতের সতর্কবার্তা, এদিকে ডাবগ্রামের দিকেও দেখতে পাচ্ছি, পাটুলি দেখতে পাচ্ছি, মুড়াগাছা, চাপড়া এদিকেও কিন্তু আমরা একটা বৃষ্টিপাতের অ্যালার্ট এই মুহূর্তে পরিষ্কারভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি। অন্যদিকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের অন্যান্য যে জায়গাগুলি রয়েছে, যেমন উলবেড়িয়া, কোলাঘাট, এদিকে তমলুক, এদিকে বালিচক থেকে শুরু করে খড়গপুর, বেলদা, গোপীবল্লভপুর থেকে শুরু করে এই যে জায়গাগুলি রয়েছে দেখতে পাচ্ছেন, পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি জেলা, পাশাপাশি এদিকে চন্দ্রকোনা থেকে শুরু করে আরামবাগ, কতুলপুর এদিকেও কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। পাশাপাশি চাকুলিয়া, ঝাড়গ্রাম এদিকেও কিন্তু আমরা একটা বৃষ্টিপাতের অ্যালার্ট এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি, অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি উত্তরের দিকে দেখব, উত্তরের দিকে মালদা, বালুরঘাট, দুই দিনাজপুরের দিকে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে এবং পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা মাঝারি মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তবে পশ্চিমবঙ্গ তো বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, উত্তর থেকে দক্ষিণে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। পাশাপাশি বাংলাদেশে যদি দেখি, এদিকে ঘোড়াঘাট, মহাদেবপুর, বগরা, সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, মেহেরপুর থেকে শুরু করে রাজশাহী, যশোর, ফরিদপুর, নাগেরপুর এদিকে দেখতে পাচ্ছি, পাশাপাশি লালগোড়া, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর এদিকে ঢাকারও সাইডে কিছুটা কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। ত্রিপুরাতে আকাশ মেঘলা রয়েছে, সেভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা ত্রিপুরাতে কিন্তু নেই। অন্যদিকে অসমেও এই মুহূর্তে আকাশ কিন্তু আমরা মূলত পরিষ্কার দেখতে পাচ্ছি, অর্থাৎ অসমে বৃষ্টিপাতের সেরকম পূর্বাভাস নেই, কোথাও কোথাও মেঘলা আকাশ কিন্তু রয়েছে, তবে বৃষ্টিপাতের যে সতর্কবার্তা সেটা কিন্তু নেই। তবে সন্ধ্যের দিকে দেখব কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। সন্ধ্যের দিকে দক্ষিণবঙ্গের দিকে মেঘলা আকাশ থাকছে, তবে সন্ধ্যের দিকে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি কিছুটা বাড়বে। বিশেষ করে যদি আমরা দেখি জলপাইগুড়ির দিকে, অর্থাৎ জলপাইগুড়ির দার্জিলিং, কালিম্পংয়ে তো বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছেই, পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের আশেপাশে বেশ কয়েকটি জেলায় আকাশ কিছুটা মেঘলা এবং বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে কিছুটা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। অন্যদিকে সন্ধ্যের দিকে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বাংলাদেশের বগরা, এদিকে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নাগেরপুর, পাবনা, কাশপিয়া, সিরাজগঞ্জের দিকে, ফরিদপুরের দিকে কিন্তু আমরা কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা সন্ধ্যের দিকে লক্ষ্য করতে পারছি। তাছাড়া দক্ষিণবঙ্গের দিকে আকাশ মূলত পরিষ্কার, রাতের দিকে সেভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। রাতের দিকে অসমের গুয়াহাটি এই সাইডে পথশালার দিকে কিছুটা বৃষ্টিপাত থাকছে এবং বাংলাদেশের পূর্ব দিকটা অর্থাৎ সিলেট বিভাগের দিকে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি আমরা রাতের দিকে লক্ষ্য করতে পারছি। তাছাড়া উত্তরবঙ্গেরও আকাশ কিন্তু রাতের দিকে মূলত পরিষ্কার, দক্ষিণবঙ্গের দিকে আকাশ মেঘলা থাকলেও রাতের দিকে কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। তবে আগামীকাল সকালে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু আবারও কিছুটা মেঘলা থাকছে
এবং পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। অন্যান্য জায়গাগুলিতে আকাশ মূলত পরিষ্কারই থাকছে। শুক্রবার দিন 12 তারিখ, 13 তারিখ শনিবার দিন যদি দেখি আমরা, শনিবার দিনও আকাশ কিন্তু পরিষ্কার থাকছে, কোনো রকম বৃষ্টিপাতের প্রভাব দক্ষিণবঙ্গে নেই। তবে উত্তরবঙ্গে 13 তারিখে শনিবার দিন বেশি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুর দুয়ারেই কিন্তু একটু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু শনিবার দিন রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার দিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি শিলংয়ের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকছে। আবার মিজোরাম এবং এদিকে যদি দেখি আমরা মণিপুরের কিছুটা সাইডেও বৃষ্টিপাত থাকছে। তো বুঝতেই পারছেন যে শনিবার দিন পশ্চিমবঙ্গের দিকে, দক্ষিণের জেলাগুলির দিকে বৃষ্টিপাত নেই। উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকেও আকাশ মূলত পরিষ্কার। রবিবারের দিকেও একই রকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। রবিবার দিকেও সেরকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। শুধু উত্তরের দার্জিলিং, কালিম্পংয়ের দিকে কিছুটা বৃষ্টিপাত, জলপাইগুড়ির দিকে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে। এবার তাপমাত্রার পারদ কি বলছে, কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ বাড়তে পারে, আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এবং আমরা দেখে নেব আগামীকাল কত ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। তো সরাসরি আমরা তাপমাত্রায় চলে যাব এবং দেখব আজকে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা যথেষ্ট কম রয়েছে। গতকালকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিল যে আজকের যে তাপমাত্রা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কলকাতায় 28 ডিগ্রির মধ্যে রয়েছে, এদিকে হাওড়া হুগলির দিকে 30 ডিগ্রি, কোলাঘাট অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের দিকে 27 ডিগ্রি রয়েছে, ঝাড়গ্রাম চাকুলিয়ার দিকে 27 ডিগ্রি, শুধু পুরুলিয়ার দিকে 32, বাঁকুড়ায় 33, দুর্গাপুর, সিউড়ি, বীরভূমের সাইডে 34-35 ডিগ্রি রয়েছে। আবার মুর্শিদাবাদের দিকেও 33-34 ডিগ্রি রয়েছে। বাকি জায়গাগুলিতে তাপমাত্রা যথেষ্ট কমই লক্ষ্য করতে পারছি। উত্তরের মালদায় 34 ডিগ্রি, দিনাজপুরের দিকে 34, কোচবিহারে 33, আলিপুরদুয়ারে 33 থেকে 34, অর্থাৎ উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা কিন্তু কমেনি। উত্তরবঙ্গে উল্টো 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বেড়ে গিয়েছে। তো আমরা পাশাপাশি দেখে নেব অসমের গোয়ালপাড়ার দিকে, গুয়াহাটির দিকে 33-34 ডিগ্রি, তেজপুরের দিকে 32 ডিগ্রির মধ্যে রয়েছে, ডিব্রুগড়ে 31 ডিগ্রির তাপমাত্রা রয়েছে। পাশাপাশি আমরা দেখব বাংলাদেশের সিলেট বিভাগে আমরা 33-34 ডিগ্রি দেখতে পাচ্ছি, মৌলভীবাজার, লখাই 34 ডিগ্রি, ময়মনসিংহেতে 34 ডিগ্রি রয়েছে, ঢাকায় 35 ডিগ্রি রয়েছে, আবার চট্টগ্রামটায় আমরা 36-37 ডিগ্রি দেখতে পাচ্ছি। অর্থাৎ পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশের তাপমাত্রা কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী। চিটং, মহেশখালীর দিকে 40 ডিগ্রির মতন তাপমাত্রা কিন্তু পৌঁছে গিয়েছে দেখতে পাচ্ছেন। অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা চিটং, মহেশখালীর দিকে আমরা 40 ডিগ্রি লক্ষ্য করতে পারছি। আবার ত্রিপুরাতেও 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা পৌঁছে গিয়েছে। অর্থাৎ ত্রিপুরার তাপমাত্রাও কিন্তু এক ধাক্কায় অনেকটাই ঊর্ধ্বমুখী আপনারা লক্ষ্য করতে পারছেন। তো বুঝতেই পারছেন বাংলাদেশ এবং ত্রিপুরার তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় অনেকটাই কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো তাপমাত্রার ক্ষেত্রে যেটা পরিবর্তন সেটাও আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। এবার আমরা চলে যাব ঘূর্ণিঝড়ের আপডেটে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে যদি আমরা দেখি কোন কোন জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইছে, তবে আমরা দেখতে পারবো দীঘার সমুদ্রের কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে 60 থেকে 62 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, এবং দীঘাতে উপকূলে জেলাগুলিতে আমরা 40-50 কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি। দীঘা, কোন্টাই এই সাইডটাতে কিন্তু আমরা প্রচুর পরিমাণে দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি। অর্থাৎ বিশেষ পরিমাণে আমরা দীঘার উপকূলে একটা প্রচুর পরিমাণে দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি। অন্যান্য জায়গাগুলিতে সেভাবে কিন্তু হাওয়া নেই। অন্যদিকে বঙ্গোপসাগরে আপাতত ঘূর্ণাবর্তের কোনো রকম পরিস্থিতি নেই, তবে 14 তারিখ থেকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। পরবর্তীতে যদি এটা ঘূর্ণিঝড়ে পরিণত হয় সেই নিয়ে পরবর্তী আপডেটে আপনাদেরকে জানাবো। তবে একটা নতুন ঘূর্ণিঝড় রেমালের সতর্কবার্তা আবহাওয়া দপ্তর দিয়েছে, যেটা প্রচণ্ড পরিমাণে শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে এগিয়ে আসতে পারে। এবার দেখার বিষয় এই ঘূর্ণিঝড় ঠিক কবে তৈরি হয় বা 14-15 তারিখে কতটা শক্তিশালী রূপ নেয় এই ঘূর্ণিঝড়টি এবং কোন উপকূলের দিকে এগিয়ে যায় সেটাই এবার দেখার বিষয়। তো পরবর্তী আপডেটের জন্য আপনারা অপেক্ষা করুন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে নেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।